আমরা গাড়িতে উঠে পড়েছি। আমি তো অনেকক্ষণ আগেই উঠেছি, এই মহারানীর জন্য ওয়েট করা হচ্ছিল। মহারানীর বাড়ির রাস্তা নো এন্ট্রি ছিল, যার জন্য গাড়ি ঢুকতে পারছিল না। সেই হাঁটি হাঁটি পায়ে পায়ে এগিয়ে এলো। এবার একজন 1 ঘন্টা ধরে টলিগঞ্জে ওয়েট করছে, তাকে টলিগঞ্জ থেকে তুলবো, তারপরে আমরা যাব মেন ইভেন্টের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। বেসিক্যালি ক্যাবটাই লেট করেছি। আমরা আজকে 10টার মধ্যেই রেডি হয়ে বসেছিলাম। তো আমি এখান থেকেই ফুটেজটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ প্লিজ নাও। আমি সেই ব্যক্তিটিকে একটু দেখাই যিনি আমাদের জন্য এতক্ষণ ওয়েট করেছিলেন। এই সেলিব্রিটি রিমা। রিমার সাথে আমার কত বছর পর দেখা রিমা? আবার 2 বছর মনে না? 2 বছর, হ্যাঁ। আমরা একসাথে অপরাজিতা অপু করতাম। সবথেকে বড় কথা হলো আমার সবথেকে বেশি বছর পর দেখা, প্রায় 24টা বছর পর। কারণ আমি তোমাকে কোনোদিনই তো দেখিনি। আমি তাই দেখার চেষ্টা করলাম, মানে ওর জন্মের পরে একদমই তাই। হ্যাঁ। তো তুমি কতক্ষণ ওয়েট করেছিলে? আমি 1 ঘন্টা 20 মিনিট হবে। তুমি কার উপর রেগে আছো? আমাদের উপর না অভিদার উপর? আরে বাবা, পুরো একদম বাইরে, বাউন্ডারির বাইরে। এবার দেখো, অভিদারও আজকে জন্মদিন, ঠিক আছে? তোমার বয়ফ্রেন্ডেরও জন্মদিন আজকে। এটা মারাত্মক। তুমি রাগ দেখাতে পারবে বলো? না থাক, দেখালাম না। বেচারা রাগ করতে পারলো না। বললো না ফোন করে যে মৌলিকের সাথে কন্টাক্ট করে নিও বা মৌলিকে বলে বেরিও। হ্যাঁ, আমিও ভেবেছিলাম যে মৌলিদি তুমি হয়তো আলাদা আসছো, আমিও তাই ভেবেছিলাম। তো আমাকে বলেছিল প্রথম থেকে রিমা যাবে, কিন্তু গাড়িটা প্রথমে 10টায় আসার কথা ছিল, কিন্তু গাড়িটা আমার বাড়িতেই ঢুকেছে 10:40-এ। তো তারপরে ওর বাড়ি, হ্যাঁ ওর বাড়িতে তোলা হলো ওকে। তারপরে আবার আমরা টলিগঞ্জ যাবো, তারপর ওকে তুলবো। তো কিছু করার নেই, কিছুই করার নেই। তো আমরা এখন নিজেদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। যাবার পর তো আপডেট পেতেই থাকবে। চেহারাগুলো দেখে নিয়েছি। আমরা এখন উইদাউট মেকআপ আর আমরা ঘাসিনি পৌঁছে, হ্যাঁ এমনি ঢুকছি। আমরা মেকআপ টেকআপ করে তারপর কার্পেট দিয়ে হাঁটবো। রিমার খুব তাড়া লেগেছে, ও আগে ভাগে লিফটে দাঁড়িয়েছিল তো, ও গিয়ে কাজ শুরু করে আর দাঁড়াতে ইচ্ছে করছে। অনেকক্ষণ দাঁড়িয়েছি। আমার মেকআপ শুরু হয়ে গেছে। হ্যালো বেবি। হ্যালো লাভ। কতদিন পর দেখা, সে আমার বার্থডে দিন দেখা হয়েছিল। অনেক দিন পর দেখা। এই আমি বলেছিলাম তারপরে আর পাঠাবো। আমার মনে আছে, আমার মনে পড়ে গেছে। এটা ডিউড হয়ে গেছে কারণ ও এত ব্যস্ত, ও এখান থেকে ওখান থেকে এখানে একটাও আমাকে না ফোন করে না একটা টেক্সট। মরে আছি বেঁচে, আগে তো জিজ্ঞেস হতো বেঁচে আছো, এই মেসেজটা পেতাম যাতে আমি বেঁচে থাকার খবরটা পেয়েও খুশি হয়। সেটাও এখন আর আমি কাজের সময় কিন্তু ঠিক খবরটা দিয়ে দিই, যেটা আসল দরকার। কাজ ছাড়াও মানুষের দরকার হয় যে মানুষের একটা না কাজ ছাড়াও একটা মানুষের একটা হাই হ্যালো কথা বলা থাকে, ওর সেই টাইমটা দেখি তো আমি স্ট্যাটাস সবকিছু দেখি সুন্দর সুন্দর নানান সুন্দরীদের সাথে ঘুরে বেড়াচ্ছে, রিলস ভিডিও শেয়ার করছে, দিদি নাম্বার 1-এ যাচ্ছে, সব আমি দেখি, সবকিছু করার পরেও দেখার পরেও একটা মানুষকে জিজ্ঞেস করতে হয় যে বেঁচে আছো, কারণ মানুষ না বেঁচে থাকতে দিচ্ছে, সে বলে বেঁচে আছো জিজ্ঞেস করব, কি বলে দেখতে পাচ্ছি তো বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য আপডেট দেখতে হবে না, শুধু তাকে জিজ্ঞাসাও করতে হবে বালাই শার্ট বেঁচে থাকো। ও লাভ তোমার কি বক্তব্য আছে? আমার বক্তব্য এটাই যে সুব্রতদা সোশ্যাল মিডিয়ায় কিছু আপডেট দেওয়া বন্ধ করে দিন, তাহলে মৌলিদি খবর নেবে। হ্যাঁ তাহলে তো বুঝতেই পারছে যে বেঁচে আছে, ইভেন বুঝতে পারছি ভালো আছে, কাজ বাজে ব্যস্ত আছে, বিশাল কাজ করছে। কাজ না করলে মানুষ চলবে কি করে? আর এই জন্যই আপডেট দিয়ে কি সবাই দেখুক কাজ করছি, কাজ চলছে। আর এখন মেকআপ পর্ব চলছে, যদি এখানে হেয়ার করছিল ওই ঘরে চলে গেছে। চলো মেকআপ শুরু করি আবার। বন্নি এতক্ষণ খোলাখুলি নিয়েছিল, এবার বন্নি খাচ্ছে, খুলছে না করে বাড়ি মাথায় হোটেল মাথায় করছিল। আমি খেয়েছি, খুলছিল না, সত্যিই খুলছিল না। আমি হেয়ার করতে খেয়ে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি, গলাটা মেকআপ হলেই আমি ফুল ডান।
এই যে আমার একটা সেক্সি ড্রেস দিয়েছে সুব্রত বেবি। আমি ভালো করে দেখাবো, দাও আমি দেখাচ্ছি। বলছে সেক্সি ড্রেস, ইয়েস ভেরি সেক্সি একটা ড্রেস দিয়েছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। মারাত্মক ব্যাপার স্যাপার চলছে এখানে, চকমক 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 হ্যাঁ করছে। পুরো আমি দুদিন আমার মানে সাবান দিলে ওই গ্লিটার যাবে না। তো আমি ফুল রেডি হয়ে গেছি। সকালবেলা আমরা যেখান দিয়ে ঢুকছিলাম রেড কার্পেটের কথা বলছিলাম, তো এখন হলো সেই মুহূর্ত যে রেড কার্পেটে করে এন্ট্রি নেওয়ার। তো আমি এখন ফুল রেডি হয়ে যাব এবার যেখানে যে হলটাতে আমাদের ইভেন্টটা হচ্ছে সেখানে। তো তার আগে যে প্রেস মিটের ব্যাপার থাকে সেখানেই আমরা এসেছি এখন প্রেস মিট করার জন্য। একটু কথা বলো, ভালো লাগবে না? এই যে অমিত দা একাই সব কাঁপিয়ে দিয়েছে, দুই সুন্দরী একসাথে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিডিয়া বাইট দিয়ে চলে এসেছি আমরা এবার হলে যেখানে আমাদের ইভেন্টটা হচ্ছে। এখানে প্রথম ইন্ট্রো পর্ব চলছে যে ইভেন্ট সম্পর্কে কিছু বলা হচ্ছে, তো চলো শুনে নেওয়া যাক। কি বলবেন সবার জন্য? সবাই এসছো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। অপরাজিতা ম্যাগাজিনের 5th ইয়ার অ্যানিভার্সারি আজকে, তো সেই কারণে সবাইকেই বলবো যে তোমরা দেখো শোটা সবে শুরু হচ্ছে, স্টার্টিং হচ্ছে, আর এনজয় করো, আপনারা আশীর্বাদ। তো ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে, আমরা তো খাতা পেন নিয়ে বসে পড়েছি সবাইকে মার্কস দেওয়ার জন্য। খুব টাফ হয়ে গেছে কারণ সবাই এত ভালো পারফর্ম করছে, কাকে মার্কস দেওয়া হবে কাকে দেওয়া হবে না সত্যি আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়েছিল। এইবার মাঝে মাঝে চলছে কিছু সংবর্ধনা, মানে যারা আজ অবধি ফার্স্ট থেকে অপরাজিতা ম্যাগাজিনের সাথে কাজ করেছে প্রত্যেককে আজকে মেমেন্টো দেওয়া হবে, সম্মান জানানো হবে। তো সবাই মোটামুটি উপস্থিত রয়েছে, তো সেটাই সেই সেরেমনিটাই চলছে এখন। আরেকটা তেঁতুলের আচার। ও মা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার জন্য একটা গিফট আছে, আমসত্ত্ব খেজুর আচার। আমরা সবাই খাই তো না আমসত্ত্ব খেজুর আচার। আর একটা মা লক্ষ্মীর বাহন পেঁচা। থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা স্পন্সরের মধ্যে একটা গেম হচ্ছিল, মানে একজন স্পন্সর আমাদেরকে একটা গেম করছিল, কুইজ টাইপ অফ, মানে কুইজ না ঠিক গুগলি। তো বিভিন্ন রকম প্রশ্ন করছিল, তো আমি আর বন্দিনী একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম, তো তার জন্য আমাদেরকে একটা ছোট্ট গিফট করলো। প্লাস আমাদের তো হ্যাম্পার দিয়েইছে পরে, বাট এটা ছিল একটা হ্যাম্পারের মানে সাথে আমরা ওই কুইজ বলো বা গুগলি বলো সেটার জন্য একটা গিফট। তো এরপরে হয়েছে সেকেন্ড রাউন্ড। এই রাউন্ডে প্রশ্ন উত্তর হবে, অনেক কিছু হবে, কারণ ফার্স্ট রাউন্ড ছিল অনলি ফর ইন্ট্রো। তো এই রাউন্ডে সবাই এখন ওয়ার্ক করছে, তারপরে শুরু হবে প্রশ্ন উত্তরের পর্ব, আর তারপরে আবার থার্ড রাউন্ড হবে। দেন থার্ড রাউন্ডের পরে আমরা পাবো যে কে সেই বাংলার অপরাজিতা। তো এরপরেই সম্মান জানানো হচ্ছে সিঞ্চনাকে। তোমরা যারা সিরিয়াল দেখো তারা তোকে পটল কুমার গানওয়ালাতে নিশ্চয়ই দেখতে, ছোট্ট তুলি, বাট ছোট্ট তুলি এখন বড় হয়ে গেছে। ঠিক আছে, তুই কিছু বলবি? আমারটা খুবই ভালো লাগছে, কারণ যখন এই অপরাজিতা ম্যাগাজিন স্টার্ট হয় আমি তখন আরও ছোট, তো তখন থেকেই প্রায় অভি আঙ্কেলের সাথে কথা হতো এই অপরাজিতা ম্যাগাজিন নিয়ে। ফার্স্ট ম্যাগাজিনে আমারও কিছু বেরিয়েছিল, তো সত্যি খুব ভালো লাগছে, এত বড় একটা পজিশনে যাচ্ছে ধীরে ধীরে। আরও চাইছি এই জিনিসটা আরও যাতে অনেক বড় হয়, তো সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আরও অনেক বড় হতে পারে। থ্যাংক ইউ।